আপনি কি জানেন যে আপনার মোবাইলে শত, শত ডাটা খাচ্ছে এবং প্রতিদিন এই ডাটাগুলো আপনি কিভাবে ক্লিন করবেন এবং কিভাবে এটি আরকি মোবাইলটি নতুনের মতো ফাস্ট করবেন, আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলব। সো চলুন দেরি না করে শুরু করি। তার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ফার্স্টলি সেটিংস এ চলে যেতে হবে। ওকে? সো সেটিংস এ যাওয়ার পরে এখান থেকে আপনি যে মোবাইলটি সম্পর্কে জানেন বা অ্যাবাউট ডিভাইস এইখানে আপনারা ক্লিন করে দিবেন। ক্লিন করার পরে দেখুন আমার ১২৮ জিবির মধ্যে ১০৪ জিবি এই আদার্স অথবা ডাটা-মাটা এগুলা সবকিছু নিয়ে কিন্তু আমার খেয়েছে ফটোস বা ভিডিও। সো ফটোস বা ভিডিও অ্যাকচুয়ালি অনেকের ইম্পোর্টেন্ট জিনিস থাকতে পারে। সো এইখানে ফটোস বা ভিডিওর উপর তেমন খায় না। আপনি যদি বড় ভিডিও বা ফটো না রাখেন সে পর্যন্ত তো খাবে না। কিন্তু ডাটা যে অ্যাপস গুলোর যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো কিন্তু প্রচুর পরিমাণে খায় এবং আপনি যখন মানে যতক্ষণ ধরে ইউজ করবেন মোবাইলটা, মোবাইলে একটা ধরুন অ্যাপস আপনি ধরুন YouTube আপনি ১ ঘন্টা ধরে ইউজ করছেন। সো এখন ১ ঘন্টা ধরে যে ইউজ করার যে ডাটাটা, এই ডাটাটা আপনার কিন্তু খাবে। সো প্রতিদিনই কিন্তু এই জিনিসটা হয়েই থাকে। কারণ মোবাইলের কোনো না কোনো অ্যাপস আমাকে চালানোই লাগে। সো ডাটাগুলো কিন্তু খায়। এই ডাটাগুলো আপনি ক্লিন করবেন কেমনে সেটা আজকে দেখাবো এবং তারই সাথে দেখাবো মোবাইলের কিভাবে RAM-ট্যাম এগুলা আ এক্সটেন্ড করতে হয়। এক্সটেন্ড করলে আসলে তেমন বাড়ে না। আ মানে RAM বাড়ে এক্সটেন্ড করলে কিন্তু হচ্ছে আপনার মোবাইলের সবকিছু আ যে অ্যাপস যে ফাস্ট চলবে এরকমও না। কিছু হয়তো ফাস্ট হতে পারে এই আরকি। সো আমি ফার্স্টলি RAM এর এখানে যাই এবং তারপরে আমি ডাটা ক্লিন করাটা দেখাবো। সো RAM এর এখানে যাওয়ার পরে এখানে দেখুন আমি কিন্তু 8 জিবি আমার মোবাইলের RAM। তার মধ্যে আমি আরো 8 জিবি এক্সটেন্ড করেছি। অর্থাৎ আরো 8 জিবি RAM বাড়িয়েছি। এটা আপনি 4 জিবিও বাড়াতে পারেন বা 6 জিবিও বাড়াতে পারেন। হ্যাঁ? এখন এখান থেকে আমি এটা অফ করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই যে এখানে অন করে দিবেন। এখানে অন করার পর আপনি যত জিবি বাড়াইতে চান এটা বাড়িয়ে দিবেন। তো আমি 8 জিবি যাওয়ার পর আমি যদি এখন 6 জিবি ইয়া করতে চাই, এই যে ব্যাক এ যাওয়ার পর যে রিস্টার্ট নাও বাটনে আছে, এই রিস্টার্ট নাও। আমি এখন রিস্টার্ট যদিও দিচ্ছি না। হ্যাঁ, অনেক টাইম লাগবে। সো রিস্টার্ট দিচ্ছি না। আপনারা রিস্টার্ট দিয়ে দিবেন। রিস্টার্ট দেওয়ার পরে আপনি একটু কিছুক্ষণ ওয়েট করবেন। এরপর মোবাইলটা আবার চালু হবে। মোবাইলটি চালু হওয়ার পরে আবার সেটিংস এ এসে দেখবেন আপনার 6 জিবি বা আপনি যদি 8 জিবি বাড়াতে চান তাহলে আপনার 8 জিবি বেড়ে গেছে RAM। ওকে? এই যে এখানে দেখুন 8 জিবি প্লাস 8 জিবি অর্থাৎ আমার RAM এখন 16 জিবি সমপেক্ষা। মানে হচ্ছে এই এখনকার জন্যে, হ্যাঁ? এটা কিন্তু অ্যাকচুয়ালি মেমোরি কার্ডে যে RAM-টা বাড়ে, এই RAM কিন্তু বাড়ে না। এটা হচ্ছে এক্সটেন্ড করা RAM-টা, হ্যাঁ? মানে আরো মোবাইলের হালকা স্পিড বাড়ানো এরকম। এরপরে আপনি ক্লিন করতে চাইলে আরো ভার্সনটা আপডেট দিতে পারেন। এই যে এখানে ভার্সন যখন যতবার আপডেট চাইবে ততবার আপডেট দিয়ে দিবেন। ওইটাতেও মোবাইল অফ হয়। কিছুক্ষণ পর, পর বন্ধ হয়ে মানে কিছুক্ষণ পর আবার ওটা আ খুলে ওঠে মোবাইলটা। এবার আপনি ডাটা ক্লিন করবেন কেমনে এটা দেখাই। হ্যাঁ? এই যে এখানে স্টোরেজ নামে যে অপশনটা আছে, এই স্টোরেজ এ ক্লিক করে দিবেন। স্টোরেজ ক্লিক করার পরে এখানে যে ক্লিন আপ নামে যে অপশনটা আছে এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে দেখুন এখানে আমার নো জাঙ্ক ফাইলস আমি একটু আ ১ ঘন্টা আগেই এটা ক্লিন করেছিলাম। তাই এখানে দেখাচ্ছে না। কিন্তু আপনাদের যদি এখানে দেখায় তাহলে অবশ্যই, অবশ্যই ক্লিন করে দিবেন। কারণ এইটা হচ্ছে আপনি যতক্ষণ ধরে চালাবেন তার ডাটা খাবে। এবার হচ্ছে আপনি এই যে এখানে অ্যাপস এ যাবেন। এটা হচ্ছে এই অ্যাপস এর ফুল ডাটা। অর্থাৎ আপনি মোবাইল কিনা পর্যন্ত যতবার মানে যদি আপনি ডাটা ক্লিন না করেন, তাহলে যতবার পর্যন্ত ডাটাটা খেয়েছে এইটা কিন্তু দেখাবে। আমি যেহেতু ক্লিন করেছি তাই এত কম দেখাচ্ছে। আপনাদের মোবাইলে যদি ক্লিন না করা থাকে তাহলে বেশি দেখাবে। কারণ কি আপনার ক্লিন করা নেই এখন পর্যন্ত। আমার ক্লিন করা আছে তাই আমি এই ৭ দিনের মধ্যে ক্লিন করিনি। দেখুন আমার কিন্তু প্রত্যেকটা অ্যাপসেই ৩ জিবি, ৬ জিবি এরকম করে ডাটা খেয়ে নিয়েছে। ওকে? এই দেখুন Facebook এ ৭.৪৪ জিবি, হুম? এখানে কিন্তু আমার যে ৬ জিবি খেয়েছে ডাটাতে আর কেএইচ এ খেয়েছে ৩০৬ জিবি। তো কেএইচ টা আমি ক্লিন করে দিলাম।
আপনি চাইলে যে ম্যানেজ স্পেসে যেয়ে আপনি ডাটা ক্লিন করতে পারেন। আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি যখন ডাটা ক্লিন করবেন, তখন ডাটা ক্লিন করার পর আপনি ডাটা ক্লিন করার পর কিন্তু ওই অ্যাপসটা আবার নতুনের মতো হয়ে যাবে। অর্থাৎ ওই অ্যাপসটা আপনাকে আবার লগইন করা লাগবে। হ্যাঁ, ১ম থেকে আপনি যেভাবে ডাউনলোড করার পথে চালিয়ে আসছেন ওইভাবে করা লাগবে। ওকে? সো আমি যদি এখন WhatsApp বা Facebook এর ডাটা এভাবে ক্লিন করি, তাইলে কিন্তু আমার আবার ১ম থেকে লগইন করা লাগবে। সো আপনি চাইলে লগইন করতে পারেন বা অন্যান্য অ্যাপসেও আপনি ক্লিন করতে পারেন। যেমন এই যে গেম-টেম এগুলা আপনি ক্লিন করতে পারেন ডাটা, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই অ্যাপস গুলোকে আনইনস্টল করে আবার হচ্ছে ইনস্টল করা। এটা হচ্ছে সর্বোত্তম উপায়। আর আমি যদি একান্ত প্রয়োজন হয় তাহলে আপনি এগুলা ক্যাচ গুলা ক্লিন করতে পারেন। এই যে যেমন CapCut এর এখানে আমি এই যে ক্যাচটা ক্লিন করে দিলাম। হ্যাঁ? এগুলাও মোটামুটি চাই। সো এরকম করলে কিন্তু আপনার মোবাইল মোটামুটি একটা আয়ত্তে আসবে। হ্যাঁ? আর এই যে ইমেজ, ভিডিও এগুলা আপনার অপ্রয়োজনীয় যে ইমেজ, ভিডিও গুলো আছে সেগুলো অবশ্যই ডিলিট করে দিবেন। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।